হে গাইস, আমরা তো এখন অবশ্যই একবারে ভিউ আর ভিউ। হ্যাঁ, তাকাইলেই পুরো ভিউ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরএস কাবা তুফান। সো গাইস, এবার আমাদের ট্যুর হচ্ছে বিরিশিরি। তো আমাদের সাথে আছে আমাদের সেই পুরানো গ্রুপ। সো গাইস, আজকে সব কিছু ঠিক আলাদা আলাদা কিছু হইব কি, আর ওই যে আমাদের পুরো ট্যুর গ্রুপ দেখেন। আজকে কথা কম হইব, ঠিক আছে? আজকে দুষ্টুমানির সাথে সব কিছুই হইব, ঠিক আছে? আমরা সবাই একসাথে। সো গাইস, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আমরা আগে ট্রেনে উঠি। আমি এখন আসছি ময়মনসিংহ রেল স্টেশনে। এখান থেকে ডাইরেক্ট ট্রেন আমাদের বিরিশিরি যাওয়া। তো আমরা সবাই এখানে আসছি, ঠিক আছে? তো আপনাদের সাথে এনজয় হবো, সবাই আমাদের সাথে থাকবেন। তো আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের সাথে থাকেন। কী অবস্থা ট্রেনে, সবাই ঈদের বাড়ি থেকে এখন ঢাকা যাওয়ার পথে। এই গাড়ি সব যাবে ঢাকায়, ঠিক আছে? তো আপনারা তখন পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখা হবে বিরিশিরি। সো গাইস, অনেকক্ষণ কষ্ট করার পর এখন ট্রেন আমরা সবাই এখানে। হ্যাঁ, সো গাইস, আমরা এখান থেকে জায়গা যাওয়ার পরে এখান থেকে বিরিশিরি। সো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকেন। সমস্যা নেই, গরিব পয়সা মোবাইল নেয় আর কি। সো গাইস, এটা হলো গরিপুর। আমরা এখন গরিপুর সিংহের জন্য এখানে আধা ঘন্টার উপরে আমরা থাকবো। এখানে আধা ঘন্টা থাকার পরে তারপর আবার শেষ স্টেশন আমাদের। তো এই দেখেন সব চিল পার্টি ছুটুন না। শাকিল্লা ভাই ভালো আছো ভাই? ভালো আছো ভাই? আপনারা কেমন লাগলো? আপনারা কেমন লাগলো? ভালো না ছোট। সো গাইস, আমরা যারা নামলাম এখান থেকে, এখন যাব দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পরে আমরা নামলাম। তো আজকে অনেক লেট হয়ে গেছে, আসতে আসতে প্রায় 7:30 হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হবে রিসোর্টে গিয়ে, তারপরে কথা হবে ইনশাল্লাহ। সো গাইস, আমরা এখানে আজকে রিসোর্টে উঠলাম। এই জায়গায় দেখেন আমাদের রিসোর্টের ওয়াশরুম। তো গাইস, আপনারা এই জায়গায় আসলে ফুটবল খেলতে পারেন। আর কিছু বললো শাকিল, শাকিল তোমার ওয়াশরুমের অনুমতিটা আপনি দেখেন। এই জায়গায় মানে যে অবস্থা, ঠিক আছে, ওয়াশরুমের মানে পুরা ফুটবল খেলার রুম, ঠিক আছে? আপনার মন চাইলে দেখেন, আপনি মন চাইলে এখানে ফুটবল খেলতে পারবেন। মন চাইলে মনে করেন যে কী করুন, সব কিছুই করতে পারবেন গাইস। আপনারা এখানে আসতে পারেন, ঠিক আছে? তো কিছু আছে এই জায়গায়, আমি আবার আপনাদের সাথে দেখা করবো। সো ততক্ষণ পর্যন্ত গাইস এখন আসলাম, এসে এখন খাওয়া দাওয়া অনেক টায়ার্ড লাগতেছে। 3 ঘন্টা জার্নি করার পর এখন আসলাম আমরা দুর্গাপুর। একের জন্য অবস্থা গাইস, খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আমার জান এখন যায় অবস্থা, আগে সেটা ভেঙে গেলে তারপরে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস। সো আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। কালকে সন্ধ্যার সময় আসছে, আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। আজকে ঘোরাফেরার পরে আজকে যাব আমরা প্রথম কলমাকান্দা, তারপরে যাব পাঁচগাঁও, আরও কয়েকটা জায়গা আছে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আর এখন বাজে 8:30। দেখেন এক একটা ঘুমের অবস্থা, এখন পর্যন্ত ঘুমাইতেছে গাইস। সো গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন যাব নাস্তা করতে। আর আমরা যে রিসোর্টে আছি YMCA। সো সন্ধ্যার পরে পরিবেশটা খুবই নির্জন থাকে। যারা যারা
নির্জন জায়গায় থাকতে চান তাদের জন্য আমি মনে করি ওয়াইএমসি এ সবচেয়ে ভালো, ঠিক আছে। আর এখানে খেলার জন্য রাত্রে মনে করেন যে মাঠ আছে সবাই, আমি মনে করি যে এখানে আসলে আপনাদের একটা জিনিস ভালো হয় কি, মানে কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, সব কিছু মিলিয়ে ওরা একের স্বরেও, ঠিক আছে। আপনারা পরবর্তীতে আসতে পারেন, ঠিক আছে। আপনারা যারা একের স্বরেও নিতে চান তারা আসতে পারেন। শাকিল, এখানে পরিবেশের বিষয়ে কিছু বলো। অসাম ভাই, অনেক সুন্দর এখানে পরিবেশ, আইলেই বোঝা যাবে। সো গাইস, আমরা এখন যাবো নাস্তা করতে, নাস্তা করার পর যাবো ঘোরার জন্য। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। সো গাইস, আমরা আবার ঘুম থেকে ওঠার পর ফ্রেশ তো হয়েছি, এখন আসলাম খাওয়ার জন্য। আর আমরা আসছি হোটেলে আসলাম, এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘোরার জন্য প্রিপারেশন নিব যে কোথায় যাওয়া যায় ফার্স্ট টাইম, ঠিক আছে। ফার্স্টে কোথায় যাবো তারপরে ঠিকভাবে, আমাদের এখানে সবাই আছে একসাথে আমরা। তো এখন খাওয়া দাওয়া হবে, তারপরে এই যে আমরা সবাই এখানে, এই যে আমাদের পাখি শাকিল, হ্যাঁ ছুটকো, হ্যাঁ সো গাইস, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। হে গাইস, আমরা তো এখন অবশ্যই একবারে ভিউ আর ভিউ, হ্যাঁ তাকাইলেই পুরো ভিউ। ওই যে আমার বন্ধু ইন্ডিয়া, ওই যে আয় পুলান, আয় মন ধন বড় করে সবাই আয়, ঘুরতে আয়, দেখ খালি ভিউ আর ভিউ, খালি ভিউ আর ভিউ। আহা এই যে সুরেশ্বরী নদী চলে যাইছি, এখন নদী পার হবো, তারপরে যাবো পাহাড়ে। গাইস, পিসের ভিউ দেখা হবে পাহাড়ে। গাইস, এই যে ব্রিজে চলে আসলাম অটো দিয়ে। সো ভিউ দেখেন, আশেপাশে যে ভিউ পুরা অস্থির, প্রাণ জোড়ানো একটা ভিউ। আমাদের ইন্ডিয়া, আপনাদেরকে দেখাই আশেপাশে। এই বাসায় এসে নামতে হয়, কারণ হলো আপনার যেই উঁচা এই জায়গা, ঠিক আছে, এই জায়গায় না নামা পর্যন্ত আপনি উঠতে পারবেন না। আর সবচেয়ে ভালো হলো অটো আপনার কাছ থেকে অনেক দাম চাবো, ঠিক আছে। আপনারা এই জায়গায় দামাদামি করবেন, দামাদামি ছাড়া যদি উঠেন তাহলে সবচেয়ে বেশি বোকামি করবেন। আগে দামাদামি করবেন, তাদের সাথে দর ধরবেন, তারপরে, ঠিক আছে গাইস। আর এই যে আমাদের পুরো টিম এখন আস্তে 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 তো আপনাদেরকে দেখাবে সেই স্পটে ইনশাআল্লাহ। মেলা মানুষ না হইলেও 2-300 জন মানুষ সব টাকাতে আমি ঠিক থাকে, আমি বেশি শুক্রবারে বেশি এই যে আমার পিছনে সেই নদী, সুরেশ্বরী নদী, এটা পুরা ভিউ অস্থির। পিছে আছে পাহাড় ইন্ডিয়া, ওই যে পাহাড় পিছে শান্তি। মন খারাপ হওয়ার পরে, যদি মন খারাপ থাকে তাহলে এই জায়গায় আসতে পারেন। মন ভালো হওয়ার জন্য এটাই একটা ভালো পারফেক্ট জায়গা। এখন চতুর্দিকে ওই যে পিছে পাহাড়। আমরা ট্রলারে ওরা চিন্তা করছি যে সবাই ট্রলারে ঘুরবো, দেখি ট্রলার কত করে নেয়, ঠিক আছে। তারপর আপনাদের সাথে কথা বলবো। আর এই জায়গায় দোকান পাইবেন আপনারা ইন্ডিয়ান যেসব প্রোডাক্টগুলো আছে এগুলো কেনার জন্য,
খুব কম দামে স্বল্প দামে ভালো ভালো জিনিস পাবেন এখানে। ট্রলার ওঠার পর দেখা হবে আপনাদের সাথে, থাকেন আমাদের সাথে, দেখা যাচ্ছে যে যাওয়া যায়। দেখেন অবস্থা বর্ডারটা নদী পার হলে বর্ডার দেখা যায়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। দেখা যাচ্ছে, থাকেন ততক্ষণ পর্যন্ত। গাইস আমরা এই জায়গায় ট্রলার নিচ্ছি, এই দেখেন ছোটেন না, এই প্রথম আইসত কেমন লাগে? এই যে মাসুম আব্দুল্লাহ কাউসার কিরাত এই প্রথম আইছে, এই গাইস এই প্রথম আইছে দেখেন তো গাইস চলেন আমরা যাই নিরিবিরি, সাথে থাকবে, দেখা হবে মনে। চলে আসছি, এখানে পানি খুবই কম নদীর, দেখেন পানি অনেক স্রোত হয়ে যায়, পানি কম কিন্তু স্রোত অনেক, কারণ সব পাহাড়ের পানিগুলো এদিকে আসে। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়, ঠিক আছে, ইন্ডিয়ান বর্ডার আর বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। দেখেন যে বালু, সব বালু, সব বালু, এই সেই নদী। সো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, 0 পয়েন্ট দেখাইলাম, এ পর্যন্ত আসতে পারছি কারণ আমাদের হাতে সময় খুবই কম, যার কারণে আমরা পুরোটা ঘুরতে পারি নাই। তো আপনারা থাকেন, আবার আপনাদের সাথে দেখা হবে, গুড বাই, আসসালামু আলাইকুম। গাইস আমরা অনেকক্ষণ জার্নি করলাম, জার্নি করার পরে যে সাদা মাটি আইছি, সাদা মাটির ভিউ না দেখলে আপনাদেরকে বলে শেষ করা যাবে না। দেখেন পিছে পাহাড়, দূরে পিছে ওই পাহাড় আর পাহাড়, ঠিক আছে। এই জায়গায় আমরা সবাই আসছি, এখন কিছুক্ষণ থাকার পর আবার ব্রেক করতে হবে, কারণ আমাদের সময় নেই। ময়মনসিংহ যেতে হবে দুর্গাপুর ট্রেন থেকে, যাত্রা থেকে। দেখেন পাহাড়ের অবস্থা, আপনাদের দেখলে এমনি ছোটো দেখা যায় কিন্তু অনেক উঁচাই, এখানে প্রায় 20 তলার মতো হবে এরকম। আমরা এখানে গোসল শেষ করলাম, গোসল শেষ করে এখন যাওয়ার সময়। বাই বাই নেত্রকোনা, ভিউ পুরা একের খ আপনাদেরকে দেখাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সো আজকে এই পর্যন্তই। আমি নেত্রকোনা, দুর্গাপুর, বিজয়পুর আর বিএসসি থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।